नमस्कार, आप देख रहे हैं न्यूज भारत। आपके साथ मैं श्रुति। आज की बड़ी खबर आ रही है अलीपुरद्वार से, जहां विधानसभा चुनाव से पहले भारतीय जनता पार्टी के भीतर बगावत के सुर तेज हो गए हैं। टिकट घोषणा के बाद पार्टी में अंदरूनी असंतोष खुलकर सामने आया है। सोमवार को अलीपुरद्वार स्थित बीजेपी जिला कार्यालय में नाराज कार्यकर्ताओं और समर्थकों ने जमकर हंगामा किया। इस दौरान प्रदर्शनकारियों ने न सिर्फ नारेबाजी की, बल्कि कार्यालय में तोड़फोड़ भी की। बताया जा रहा है कि अलीपुरद्वार विधानसभा सीट में परितोष दास को उम्मीदवार बनाए जाने के फैसले से पार्टी के कई कार्यकर्ता नाराज हैं। बड़ी संख्या में कार्यकर्ता जिला कार्यालय पहुंचे और उम्मीदवार बदलने की मांग को लेकर जोरदार प्रदर्शन किया। प्रदर्शनकारियों का आरोप है कि उम्मीदवार का चयन स्थानीय कार्यकर्ताओं की राय को नजरअंदाज कर किया गया है और इसमें पैसे के प्रभाव की भी बात की जा रही है। स्थिति उस समय और गर्मा गई जब जिला अध्यक्ष मिट्ठू दास मौके पर पहुंचे। उनके सामने ही नाराज कार्यकर्ताओं ने विरोध तेज कर दिया। हालांकि जिला अध्यक्ष ने पूरे मामले को शांत करने की कोशिश करते हुए कहा कि यह पार्टी का आंतरिक मामला है और बातचीत के जरिए समाधान निकाला जाएगा। वहीं पार्टी के राज्य उपाध्यक्ष दीपक बर्मन ने भी भरोसा जताया कि जल्द ही विवाद खत्म होगा और सभी कार्यकर्ता मिलकर चुनाव लड़ेंगे। फिलहाल टिकट को लेकर पैदा हुआ यह विवाद चुनाव से पहले पार्टी के लिए चुनौती बनता दिख रहा है। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. হঠাৎ করে আপনার উপরে ক্ষিপ্ত হলো এই দলীয় কর্মীরা কেন? ঠিক আছে, আমি আসি। ওদের কি সমস্যা আছে, সমস্যা শুনবো, ওদের সাথে আলোচনা করব, দেখি কি সমস্যা। দলীয় কর্মীরা পরিতোষ দাস প্রার্থী, একে নিয়ে এতটা ক্ষিপ্ত কি মনে হচ্ছে? দেখি ওদের কি সমস্যা আছে। ঠিক আছে, ওদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো একবার শুনে নিই, তারপরে আপনাদেরকে বলবো। দাদা বলছি এতটাই ক্ষিপ্ত যে চেয়ার টেবিল ভেঙে একদম লন্ডভন্ড করে দিয়েছে। আপনার এই ভেতরের এই অফিসের এইটাও তো আপনি দেখছি, ওদের সঙ্গে কথা বলে দেখছি। 2021 সালে একটা সমস্যা হয়েছিল, তখন প্রার্থী বদল হয়েছিল, আবার একটা দেখা যাচ্ছে 26-এ একই রকম বিক্ষোভ হচ্ছে। কি ভাবে দেখছেন ব্যাপারটা? শুনুন, কার্যকর্তাদের মানসিকতা কিংবা ইমোশন কি আছে না আছে আলোচনা না করলে তো বুঝতে পারবো না। আমি তো মাত্র আসলাম, একবার আলোচনা করে নিই, আলোচনা করে নিই তারপরে। কোথাও দাঁড়িয়ে এই যে এনারা বলছে সেটিং এর ইয়েতে আপনারা এরকম করছেন এবং বর্ষা খেয়ে এবং তৃণমূলের সঙ্গে সেটিং, অনেক ছবিও দেখিয়েছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভেতরের ভান্ডা ফুটবে এরকম বলছে দলীয় কথা বলি ওদের সঙ্গে। না, এতে করে সামনেই তো নির্বাচন, দিনক্ষণের পাশাপাশি আপনার প্রার্থী, এটা আপনাদের কোথাও ব্যাকফুট হলো না? শুনুন, দিনের শেষে সকলেই বিজেপির কার্যকর্তা, বিজেপির নেতৃত্ব আছে, বিজেপির সমর্থক আছে। তো তাদের কোথায় সমস্যা হলো, কি ব্যাপার হলো না হলো, সেটা একবার তাদের সাথে আলোচনা করে নিই, আলোচনা করে তার পরবর্তীতেই বলতে পারবো না, কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ারের প্রার্থী পছন্দ হয়নি, তাই নিয়ে আলিপুরদুয়ার জেলা অফিস বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছেন। আপনি তো রাজ্য সহসভাপতি, তো বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, আলিপুরদুয়ারে কি হয়েছে আমি বিস্তারিত এখনো শুনিনি। যে বিষয়টা আছে আলিপুরদুয়ারের, আমাদের কর্মীদের মধ্যে একটা আতঙ্ক তো রয়েই গেছে। গত বছর একজনকে প্রার্থী করেছিলাম আমরা এবং তিনি পরবর্তীতে জয়লাভ করে সেখান থেকে চলে গেছে, ভারতীয় জনতা পার্টি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তো আমাদের প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ থাকে, ব্যক্তিগত পছন্দ অপছন্দের নিরিখে দল তো চলে না।
তো এটা হয়তো আমাদের কারুর প্রত্যাশা পূরণ হয়নি, তারা হয়তো বিক্ষোভ একটা দেখিয়েছে। এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, সব ঠিক হয়ে যাবে এবং আমাদের নির্বাচনে এবারেও আমরা আলিপুরদুয়ার জয়লাভ করব। তো প্রার্থী যিনি আছেন তিনি থাকবেন নাকি যারা কর্মীদের কথা মেনে? দেখুন, প্রার্থী ঠিক করে একটা জাতীয় স্তরের কমিটি, এই বিষয়টা তো তাদের এখতিয়ারভুক্ত। তবে এটুকু বলতে পারি যে আলিপুরদুয়ার এই দেখে উল্লসিত হওয়ার, তৃণমূলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। আলিপুরদুয়ার বিজেপির গড়, বিজেপিরই থাকবে।